ॐ जयत्तं देवी चामुण्डे जय भूतार्तिहारिणी जय सर्वगते देवी कालरात्रि नमोस्तुते। ॐ जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधात्री स्वाहा स्वाधा नमस्तुते। সবার প্রথমে দুর্গা মায়ের চরণে ভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। আমাদের যে ধারাবাহিক আলোচনা শুরু হয়েছিল, যে আলোচনার নাম ছিল শ্রী শ্রী চণ্ডীর অন্তর্নিহিত সাধন রহস্য, সেই আলোচনার আজকে সপ্তম পর্ব। সম্পূর্ণ চণ্ডী গ্রন্থটা তিনটে ভাগে বিভক্ত। প্রথম হলো প্রথম চরিত, এই একটা ভাগ, যেখানে মা মধু কৈটবকে বধ করার জন্য বিষ্ণুকে জাগরিত করে দিয়েছিলেন এবং বিষ্ণু মধু কৈটবকে বধ করেছিলেন। সেটা হলো প্রথম পর্ব, যেখানকার অধিষ্ঠাত্রী দেবী ছিলেন মা কালী। দ্বিতীয় ছিল মধ্যম চরিত। সেই মধ্যম চরিতের আমরা পাই যে চণ্ডী মা আবির্ভূত হয়ে দুর্গার রূপ নিয়ে মহিষাসুরকে বধ করেছিলেন। মহিষাসুরকে বধ করে তিনি এই জগতে শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন, অর্থাৎ অসুরদের অত্যাচার থেকে মানুষ দেবতা সবাইকে রক্ষা করেছিলেন। এই যে দ্বিতীয় চরিত, এই দ্বিতীয় চরিতের অধিষ্ঠাত্রী দেবী তিনি হলেন মা লক্ষ্মী। প্রথম চরিতে মা কালী, দ্বিতীয় চরিতে মা লক্ষ্মী, এবং তৃতীয় চরিতে যেটা আমরা এর আগের ক্লাসে বর্ণনা করেছি, যেটা উত্তর চরিত, তো সেইখানে শ্রীমা শুম্ভ নিশুম্ভ, চণ্ডমুণ্ড, ধূম্রলোচন, রক্তবীজ, এইরকম সব অসুরদের বধ করেছিলেন। মা তখন কৌশিকী দেবীর রূপ ধরে এদেরকে বধ করেছিলেন এবং মার সঙ্গে আরও 8 জন দেবী এসেছিলেন। সেই 8 জন দেবীও মাকে সাহায্য করেছিলেন এই যুদ্ধের জন্য। এখন এই যে উত্তর চরিত শেষে যেটা আছে চণ্ডী, সেটা যে অধ্যায়, সেই অধ্যায়ের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা সরস্বতী। এই যে তিনটে চরিতে 3 জন দেবীর কথা চণ্ডী গ্রন্থে আছে, এটার সঙ্গে আধ্যাত্মিক রহস্যটা কি আছে, এর অন্তর্নিহিত রহস্যটা কি, কেন এই 3 জন দেবীকে রাখা হয়েছে? এখানে তো চণ্ডী গ্রন্থ মানে মা চণ্ডী তো থাকবেন, তো সেইখানে 3 জন আলাদা আলাদা দেবী কেন? এখানে বলা হচ্ছে যে প্রথম যখন সাধনা শুরু হয়, তখন সাধকের মধ্যে প্রচুর তমগুণ থাকে, তমভাব, তমগুণ থাকে। সেই তামসিকতার মধ্যে একজন মানুষ সাধনা শুরু করে। কেন সাধনা সে করে? যে কোনো মানুষই জগৎ সংসারে দেখবেন, আপনি যে কোনো মানুষকে টাকার লোভ দেখিয়ে বা ধন সম্পত্তি, অর্থের লোভ দেখিয়ে অন্য সব দিকে নিয়ে যেতে পারলেও আধ্যাত্মিক দিকে নিয়ে আসতে পারবেন না, সাধন ভজনের দিকে আনতে পারবেন না। কারণ এটা মানুষের মনের ভিতরে আসে কখন জানেন? যখন সেই মানুষটা তার তামসিক গুণ বা তামসিক ভাবগুলোকে ছেড়ে আরও উচ্চভাবে বা উচ্চ গুণে পৌঁছাতে চায়।
যখন সে এই তামসিক গুণ এবং তামসিক ভাব নিয়ে জীবনযাপন করতে করতে তার কাছে দৈনন্দিন জীবনটা একঘেয়ে হয়ে যায়, গতানুগতিক হয়ে যায়, সে দৈনন্দিন জীবন থেকে কোনো স্বাদ পায় না, কোনো সুখ শান্তি আনন্দ তার মধ্যে আসে না, তখনই মানুষ এর থেকে আরও ভালো কিছু আছে কিনা সেই দিকে যেতে চায়। এবং সেই দিকে যাওয়ার জন্য মানুষ জাগতিক অনেক কিছুর মধ্যে নিজে জড়িয়ে পড়ে বা সেই দিকে যায়। কিন্তু জাগতিক যেই দিকেই সে যাচ্ছে দেখছে যে এটা সাময়িক একটু সুখ শান্তি আনন্দ, কিন্তু কয়েকদিন পরেই সেটার থেকে খুব দুঃখ কষ্ট যন্ত্রণা তাকে পেতে হয়। তো সে তখন ভাবে যে আরে আমি তো এরকম চাইনি, আমি তো দীর্ঘস্থায়ী সুখ শান্তি আনন্দ চেয়েছি বা গতানুগতিক জীবন থেকে একটু পরিবর্তন কিছু চেয়েছি। এই নিত্যদিনের মনোমালিন্য, ঝড়গাঝাঁটি, অশান্তি, দুঃখ কষ্ট এইসব তো রয়েছে, কিন্তু এর থেকে আলাদা তো কিছু কি নেই যার মধ্যে গেলে এগুলো অন্তত মনে আসবে না, এগুলো দৈনন্দিন জীবনে আসবে না, যেখানে গিয়ে আমি একটু নিজের মতন সুখ শান্তি আনন্দ পাবো, নিজের মনের এই জ্বালা তাপ দুঃখ কষ্ট এগুলো জুড়াবো। সেরকম জায়গা কোথায়, সেরকম কি আছে? এটা যখন ভাবে তখন তার মনের যে আকুতি আসে, তখন সে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে সে তখন গুরুদেবের সন্ধান পায়। সে তখন বুঝতে পারে বা জানতে পারে যে একমাত্র ঈশ্বরের পথে গেলে, এই জাগতিক পথ ছেড়ে আধ্যাত্মিক বা ধর্মের পথে গেলে তবেই দীর্ঘস্থায়ী সুখ শান্তি আনন্দ পাওয়া যায়। তবেই এই একঘেয়ে গতানুগতিক জীবন থেকে একটা আলাদা ধরনের কিছু মনের ভিতরে অনুভব হয়, যেটা এই জাগতিক কোনো কিছুর মধ্যে পড়ে না, জাগতিক সব কিছুর থেকেই যেটা আলাদা। তাহলে কি সেটা? সেটার খোঁজের জন্য সে যায় গুরুদেবের কাছে। তখন তার দীক্ষা হয়। দীক্ষা হওয়ার পর থেকে তার জীবনে সাধনা শুরু হয়। ওই যে তখন সে দীক্ষা নিয়ে যে সাধনা শুরু করলো, সেই সাধনায় তাকে ওই তামসিক গুণ এবং তামসিক ভাব থেকে ধীরে ধীরে আরেকটু উচ্চভাবে অর্থাৎ রাজসিক গুণ বা রাজসিক ভাবে পৌঁছাতে সাহায্য করে। এই রাজসিক ভাবে যখন সেই সাধক পৌঁছায় তখন তার মধ্যে চঞ্চলতা থাকে, কিন্তু মনের ভিতরে একটা আলাদা আনন্দ সে অনুভব করে। ঠিক দেখুন মিলটা কেমন, এখানে আধ্যাত্মিক মিলটা কোথায়? প্রথম সে যেহেতু তামসিক কথার মধ্যে থাকে, তামসিক গুণ নিয়ে তার সাধনা জীবন শুরু করে, সেই জন্য সেই তামসিক দেবী হিসাবে যাকে আমরা পাই তিনি হলেন মা কালী, মহাকালী। সেই মহাকালী যিনি সাধকের সমস্ত তামসিক গুণ বা তামসিক ভাব তামসিকতাকে দূর করে তাকে রাজসিক গুণ এবং রাজসিক ভাবে পৌঁছাতে সাহায্য করে। তাই চণ্ডী গ্রন্থের প্রথমেই দেখুন যিনি অধিষ্ঠাত্রী দেবী তিনি হলেন মা কালী বা মহাকালী। তিনি সব সাধক সাধিকাকে কি করেন, সাধনার শুরুর পরেই তাদেরকে সব রকমভাবে সাহায্য করে রাজসিক গুণ বা রাজসিক ভাবে পৌঁছাতে সাহায্য করে। যখন সাধক মায়ের কৃপায় রাজসিক ভাব বা রাজসিক গুণে পৌঁছে যায়, পৌঁছে গিয়ে যখন সে সাধনা শুরু করে তখন তার মধ্যে একটা নতুন উদ্যম চলে আসে। কি উদ্যম সেটা? সে তখন আগে যেখানে সূর্য উদয়ের আগে ভোরবেলা ঘুম থেকে উঠতো না, আগে যেখানে সে সূর্য উদয়ের পরে অনেক বেলা করে ঘুম থেকে উঠত, সেই সাধক বা সাধিকা বা সেই ভক্ত তখন ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ছে, ঘুম থেকে উঠে ঠাকুর ঘরে যাচ্ছে বা কোনো মন্দিরে যাচ্ছে, গিয়ে সেখানে বসে প্রার্থনা করছে, জপ করছে, তাড়াতাড়ি স্নান করে নিত্য পূজা করছে, কথামৃত পাঠ করছে, গীতা পাঠ করছে, আবার জাগতিক সব কাজকর্ম করছে, আবার সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে সন্ধ্যা বন্দনা করছে, বিশেষ বিশেষ দিনে আশ্রমে যাচ্ছে, সাধু সঙ্গ করছে। সে তখন জাগতিক কর্মের সঙ্গে আধ্যাত্মিক কর্ম দুটোই ব্যালেন্স করে তার জীবনযাপন করছে।
প্রথম জীবনে সে শুধু জাগতিক কর্মের মধ্যেই নিজেকে ডুবিয়ে রেখেছিল, জাগতিক কর্ম ছাড়া অন্য কিছু সে করতো না। কিন্তু যেই সে দীক্ষা পেয়ে গেল, তখন তার মধ্যে সাধন ভজন যেই শুরু হলো, তখনই রাজসিক গুণ বৃদ্ধি পেল। এই রাজসিক গুণের জন্য সে তখন জাগতিক এবং আধ্যাত্মিক বা পারমার্থিক দুই দিকেই ঠিক ব্যালেন্স করে চলছে। সে সংসারের সব কাজ সেরে ঠাকুর ঘরেও যাচ্ছে, মন্দিরেও যাচ্ছে, আশ্রমেও যাচ্ছে, সাধুসঙ্গও করছে, সেবামূলক কাজকর্ম করছে, গরিব মানুষের সেবার কাজ করছে, এমনকি তার দৈনন্দিন জীবনযাপনের মধ্যে সে তখন জাগতিক আধ্যাত্মিক দুটো জিনিসই সমান তালে মিলিয়ে নিয়ে চলছে। এই রকম সে তখন কিন্তু ধীর স্থির শান্তভাবে আসেনি, শুদ্ধ পবিত্রতা সাত্ত্বিকতায় সম্পূর্ণ সে পৌঁছায়নি। তাই ওই রাজসিক গুণের জন্য ঠিক যেভাবে সাধক চলে, এর প্রতীক হিসাবে, স্বরূপ হিসাবে আমরা পাই সেই রজগুণের বা রাজসিক ভাবের প্রতীক হিসাবে মা লক্ষ্মীকে আমরা পাই। তাই দেখুন চণ্ডী গ্রন্থের দ্বিতীয় যে চরিত বা মধ্যম চরিতে অধিষ্ঠাত্রী দেবী হলেন মা লক্ষ্মী। বলা হয় লক্ষ্মী হলো চঞ্চলা, অর্থাৎ তার মধ্যে চঞ্চলতা থাকে। দেখবেন বেশিরভাগ মানুষই দীক্ষা পাওয়ার পর থেকে তারা যখন জাগতিক এবং পারমার্থিক দুই দিক সামলে চলে, তারা একটু চঞ্চল প্রকৃতিরই হয়ে যায়। কেন? তাদের মধ্যে ধীর স্থির শান্তভাব সেটা আসে না। এবার কিন্তু সাধক সেখানে থেমে যায় না, সাধিকা বা প্রকৃত ভক্তরা সেখানে থেমে পড়ে না। তারা এই সংগ্রামের মধ্যে দিয়ে, দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে, নানা রকম বাধা বিঘ্নর মধ্যে দিয়েও সেই নিত্যদিনের কর্ম, আধ্যাত্মিক কর্ম এবং জাগতিক কর্ম, তার কর্তব্য কর্ম দুটোই সমানভাবে পালন করে চলতে থাকে। এইভাবে দীর্ঘদিন বা দীর্ঘ বছর চলার পরে তখন সাধক সাধিকার মধ্যে ধীরে ধীরে ধীর স্থির শান্ত ভাব আসতে থাকে। কখন ধীর স্থির শান্ত ভাব আসে জানেন? যখন নিত্যদিনের সাধন ভজন, জপ ধ্যান, সন্ধ্যা বন্দনা, গুরুবাক্য পালন এগুলো করতে 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 কি হয়, সাধকের মধ্যে বা সাধিকার মধ্যে ধীর স্থির শান্ত ভাব এসে যায়। এটা কেমন জানেন? যেমন চন্দন ঘষতে ঘষতে কিছুটা সময় পরে, অনেকক্ষণ ঘষার পরে সেই চন্দনের তখন গন্ধ বেরোয়, সুবাস বেরোয়, তখন সেই চন্দনটা যেন আরও শুদ্ধ পবিত্র হয়ে ওঠে। ঠিক তেমনি সাধক বা সাধিকা বা প্রকৃত ভক্তরা এইভাবে রাজসিক গুণের দ্বারা সাধন ভজন করতে করতে, জাগতিক কর্ম করতে করতে সে কি করে, জাগতিক কর্মগুলো ধীরে ধীরে কমিয়ে দিতে থাকে। কমিয়ে কমিয়ে সে সাধন ভজন বা নিত্যদিনে যে পারমার্থিক কর্ম সেগুলো বাড়িয়ে দিতে থাকে। তখন সে একটু বেশি সময় ঠাকুর ঘরে থাকে, একটু বেশি সময় আশ্রমে থাকে, একটু বেশি সময় সাধুসঙ্গ করে, বিভিন্ন রকম পাঠ আলোচনার মধ্যে যায়, একটু বেশি সময় সন্ধ্যা বন্দনা করে, একটু বেশি সময় জপ করে, পাঠ আলোচনা শোনে, বা নিজেও গীতা পাঠ, চণ্ডী পাঠ এগুলো একটু বেশি সময় ধরে করে। বিশেষ বিশেষ দিনে সে উপোস থেকে দেবদেবীদের সাধনা আরাধনা করে, ভোগ রান্না করে দেয়। মানে তার নিত্যদিনের জীবনযাপনের মধ্যে তখন পারমার্থিক কর্মের সময়টা বেড়ে যায়। এইভাবে যখন পারমার্থিক কর্মের সময়টা সাধক সাধিকা বা প্রকৃত ভক্তরা বাড়িয়ে দেয়, তখনই তাদের মধ্যে সাত্ত্বিক ভাব বা সাত্ত্বিক গুণের সূচনা হয়। তখনই তাদের মধ্যে সাত্ত্বিক গুণ শুরু হয়, মানে বৃদ্ধি পায়। এইভাবে সাত্ত্বিক গুণ বৃদ্ধি পেতে পেতে মন যত শুদ্ধ পবিত্র হয়, যত মন নিষ্কাম হয়, তত সাত্ত্বিক গুণ বা সাত্ত্বিক ভাব বৃদ্ধি পেতে থাকে। এরপরে কি হয়, এই সাত্ত্বিক ভাব বৃদ্ধি পেতে পেতে তখন সাধক তার সাধনার যে প্রকৃত লক্ষ্য বা তার গুরুবাক্য পালন করে সে যেই গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য সাধনা করছে, সেইখানে ধীরে ধীরে পৌঁছাতে পারে। তার জন্য ধীর স্থির শান্তভাব, শুদ্ধতা, পবিত্রতা ভীষণ দরকার। আর এটা একমাত্র সাত্ত্বিক গুণের দ্বারাই সাধক সাধিকা বা প্রকৃত ভক্তদের জীবনে আসে।
আর সেই জন্য দেখুন, শুদ্ধতা, পবিত্রতা বা সাত্বিকতার প্রতীক হলেন দেবী সরস্বতী বা মা সরস্বতী। তাই দেখুন চণ্ডীতে শেষের যে অধ্যায় বা শেষের যে অংশটা উত্তরচরিত, সেইখানে আমরা অধিষ্ঠাত্রী দেবী হিসাবে মা সরস্বতীকে পাই। অর্থাৎ সাত্বিকতার প্রতীক, সাত্বিক গুণের প্রতীক হলেন মা সরস্বতী। এই যে অধ্যায়টা, শেষের অধ্যায় যেটা চণ্ডীতে, সেই অধ্যায়ে আমরা পেলাম অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীকে। কেন সরস্বতীকে? কারণ শুধু ভক্তি থাকলেই হবে না সাধকের মধ্যে, সাধকের মধ্যে গুণ থাকতে হবে বিশেষ কিছু, ভক্তির সঙ্গে জ্ঞান থাকতে হবে, ভক্তির সঙ্গে বিশেষ কিছু গুণ, যেমন ভক্তির সঙ্গে ভজনা করা, অর্থাৎ যেটাকে বলে গান করা, ভক্তি গীতি সঙ্গীত যাই বলুন আপনারা, সেগুলো থাকতে হবে। কিংবা তার মধ্যে কিছু ভালো, এই আধ্যাত্মিক সাধন ভজন করার জন্য কিছু ভালো গুণ থাকতে হবে। দেখুন, যত রকম এই আধ্যাত্মিক ভালো গুণের কথা আপনারা চিন্তা করবেন, সব কিছুই সরস্বতী মার কাছে আছে। সরস্বতী মার কাছ থেকেই সেগুলো পাওয়া যায়। আর সরস্বতী মা কখন এগুলো ভক্ত বা সাধক সাধিকাদের প্রদান করেন? যখন সেই সাধক সাধিকা বা সেই ভক্ত সাত্ত্বিকভাবে জীবনযাপন করে, তখনই তার মধ্যে মা সেগুলো প্রদান করে। তাই বলা হচ্ছে যে এই সাত্ত্বিকতা হলো সাধনার সর্বশেষ স্তর। এই সাত্ত্বিকতা না আসলে বা সাত্ত্বিকভাবে জীবনযাপন না করলে, সাত্ত্বিক গুণ অর্জন না করলে কোনো দিন সাধন জীবন সম্পন্ন হয় না, কোনো দিন ঈশ্বর লাভ করা যায় না, কোনো দিন আত্মজ্ঞান লাভ করা যায় না। তাই এই চণ্ডী গ্রন্থে যেই শুম্ভ নিশুম্ভ, চণ্ডমুণ্ড, ধূম্রলোচন, রক্তবীজ, এরা কিসের প্রতীক সেটা আমি বলেছিলাম। তাদের এই বাধাগুলো, এরা প্রতীক মানে এরা এক একটা বাধা, এই বাধাগুলো অতিক্রম করলে তবেই মানুষ সাত্ত্বিক গুণ অর্জন করতে পারে, সাত্ত্বিকভাবে গিয়ে পৌঁছায়। সেগুলো কিভাবে সম্ভব বা কিভাবে অর্জন করে, কি বাধা সেগুলো, আর এর সঙ্গে এই অন্তর্নিহিত সাধন রহস্যের কি সম্পর্ক, সেই আলোচনার মধ্যে আসবে। দেবী মা অর্থাৎ চণ্ডী মা, যিনি কৌশিকী রূপ ধরেছিলেন, তিনি কৌশিকী রূপ ধরে বেশ কিছু অসুরকে বধ করেছিলেন। তাদের মধ্যে ছিল শুম্ভ নিশুম্ভ, সুগ্রীব, চণ্ডমুণ্ড, ধূম্রলোচন ও রক্তবীজ। এরা তখনকার সময় এক একজন, এরা মহা অসুর, অর্থাৎ এদের দাপটে বা এদের যে অত্যাচারে দেবদেবীরা, এমনকি স্বর্গ মর্ত পাতাল, 3 স্থানেই সবাই অতিষ্ঠ হয়ে উঠেছিল এবং এরা সেই স্বর্গরাজ্য লাভ করেছিলেন বা জিতেছিলেন, দেবদেবীদের সেই স্বর্গ থেকে বিতাড়িত করে দিয়েছিলেন। তো এই যে এইখানে শুম্ভ নিশুম্ভ, সুগ্রীব, চণ্ডমুণ্ড, ধূম্রলোচন, রক্তবীজ যাদের নাম বললাম, এরা হলো এক একজন এক একটার প্রতীক, যেটা আমরা এই সাধনার সঙ্গে মিলাতে পারি। কেননা এই অসুরদের সঙ্গে মা যুদ্ধ করে সুখ শান্তি আনন্দ প্রতিষ্ঠা করেছিলেন, স্বর্গমর্ত পাতালে সবাই সুখ শান্তি আনন্দ পেয়েছিল, অসুরদের ভয় থেকে স্বর্গমর্ত পাতাল মুক্ত হয়ে গিয়েছিল, এইসব ঘটনা আমরা জানি। কিন্তু এর সঙ্গে আবার সাধনার কি রহস্য আছে? সেই রহস্যটা হলো এটাই, এটা হলো অন্তর্নিহিত রহস্য, ভিতরে এটা গভীরভাবে ভাবতে হবে। এর আগের ক্লাসে আমি বলেছিলাম, সেটা আরেকবার বলছি। শুম্ভ আর নিশুম্ভ এরা হলেন অহংকার আর স্বার্থপরতার প্রতীক। সুগ্রীব হলো ইন্দ্রিয় স্বরূপ, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে সেই ইন্দ্রিয়ের একত্রিত শক্তি স্বরূপ হলো সুগ্রীব। তারপরে আছে চণ্ডমুণ্ড, চণ্ডমুণ্ড হলো লোভ ও লালসার বা ইচ্ছা অনিচ্ছার প্রতীক। ধূম্রলোচন হলো পাপ পুণ্য বা ভালো মন্দের প্রতীক।
আর রক্তবীজ হলো ছোট ছোট কামনা বাসনা, ভোগ বাসনার প্রতীক। এবার এগুলো কি করে? এগুলো মানুষের ভিতরেই থাকে। মানুষের সাধনায় এগুলো এক একটা বাধা, মানুষকে সাধনা করে এগোতে দেয় না। দৈনন্দিন সাধনায় এগুলো বাধা স্বরূপ হয়ে থাকে। রাজসিক গুণ বা রাজসিক ভাব নিয়ে যখন সাধক সাধিকা বা ভক্ত সাধনা করে সে কিছুতেই সাত্ত্বিকভাবে বা সাত্ত্বিক গুণে পৌঁছাতে পারে না। কেন? তাকে এই বাধাগুলোর সম্মুখীন হতে হয়। এই বাধাগুলোর সম্মুখীন হলে সঙ্গে সঙ্গে সেই বাধা দূর করে বা সেই বাধা ছিন্ন করে সাধক এগিয়ে যেতে পারে না। চণ্ডীতে আমরা পাই এইসব অসুরদের বধ করার জন্য মাকে অনেক দিন ধরে সংগ্রাম করতে হয়েছিল। আর মা তিনি একা একা পেরে ওঠেননি, তাকে অষ্টমাতৃকার সাহায্য নিতে হয়েছিল, অর্থাৎ অষ্টমাতৃকার শক্তি প্রকাশিত হয়ে যুদ্ধ করেছিল। তো সাধন জীবনে এটা কেমন, সেই প্রসঙ্গে আসবে। বলছে সবার প্রথমে যেই বাধাটা আসে, যে রাজসিক গুণ থেকে সাত্ত্বিক গুণে যেতে হলে সংযম সবার প্রথমে দরকার। সংযম ছাড়া কিছুতেই সাত্ত্বিক গুণ অর্জন করা যায় না। আর এটা কি সংযম? এই সংযমটা হলো ইন্দ্রিয় সংযম, অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এদের দ্বারা মানুষ যা করে সব কিছুর মধ্যে সংযম আনতে হবে। অর্থাৎ এই সংযম করার সময় শুধু একটা শব্দ জুড়ে দিতে হবে, সেটা হলো ভালো। আমরা চোখ দিয়ে কি করি? দেখি। তো আমরা সংযম আনবো কি করে? আমরা যাই দেখব ভালো কিছু দেখব, খারাপ কিছু, মন্দ কিছু কখনো দেখব না। এই ভালো কিছু যখনই দেখব তখনই আমাদের এই দর্শন ইন্দ্রিয়ে সংযম হবে, দর্শন ইন্দ্রিয় শুদ্ধ পবিত্রতা লাভ করবে। তাই প্রথমে চক্ষু, আমরা যা দেখব ভালো দেখব, চক্ষুর সংযম হয়ে গেল। দ্বিতীয় হলো কর্ণ। কর্ণ মানে হলো কান, শ্রবণ। আমরা যা শুনবো ভালো কিছু শুনবো, কখনো খারাপ কিছু শুনবো না, কখনো খারাপ কিছু কানের ভিতরে প্রবেশ করতে দেব না। অর্থাৎ পরনিন্দা, পরচর্চা করা যেমন পাপ, তেমন শোনাও পাপ। তাই ওগুলো শোনাও খারাপ। তাই আমরা কখনো খারাপ কিছু, মন্দ কিছু শুনব না। তাই সবসময় ভালো কিছু শুনব। এই যে ভালো কিছু শোনার অভ্যাস যখনই হয়ে যাবে তখনই শ্রবণ মঙ্গলম হবে, অর্থাৎ শ্রবণ ইন্দ্রিয় শুদ্ধ পবিত্র হবে। দ্বিতীয় হয়ে গেল, এটা সংযমের দ্বারা হয়। 3 নম্বর চক্ষু, কর্ণ, নাসিকা। এই নাসিকা হলো ঘ্রাণেন্দ্রিয়। বলে ঘ্রাণেন অর্ধ ভোজনম, অর্থাৎ এই ঘ্রাণের দ্বারা, মানে এই গন্ধ নেওয়ার দ্বারাই মানুষের অর্ধেক ভোজন হয়ে যায়। অর্ধেক ভোজন মানে কি জানেন? এই গন্ধের দ্বারাই মানুষকে সেই খাওয়ার প্রতি ইন্দ্রিয়, সেই ঘ্রাণেন্দ্রিয় তাকে টেনে নিয়ে যায়, এবং ইচ্ছা না থাকলেও সে সেগুলো লোভ লালসার বশে সেগুলো খায়। দেখুন, প্রত্যেকটা মানুষই যারা একটু শিক্ষিত তারা সবাই জানে যে রাস্তার ধারে খাবারগুলো খাওয়া খুবই খারাপ। সেগুলো উপকার তো করেই না, বরঞ্চ শরীরের অপকারই করে। রাস্তার ধারে খোলা পড়ে আছে সেরকম জায়গায় তৈরি করা খাবার, এগুলো খাওয়া নিষেধ। কিন্তু দেখবেন বেশিরভাগ মানুষ জেনে শুনেই সেই রাস্তার ধারের খাবারগুলোই খায়, এমনকি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়েই খায়। এরা কি জানে না? জানে। কিন্তু তারা কেন খাচ্ছে জানেন? ওই তাদের ঘ্রাণেন্দ্রিয়, সেই নাসিকায় গন্ধ তাদেরকে সেখানে টেনে নিয়ে যায়, এবং তারা ক্ষতি হবে, মন্দ হবে জেনেও সেগুলো করে, সেগুলো খেতে থাকে। সুতরাং গন্ধটা শুনতে হলেও ভালো গন্ধ শুনতে হবে, অর্থাৎ যেই ঘ্রাণেন্দ্রিয় দ্বারাই
আমাদের সেই সংযমের দ্বারা সেই খাবারগুলো গ্রহণ করতে হবে। এটা হলো চক্ষু কর্ণ নাসিকা হয়ে গেল। এইবার জিহ্বা। জিহ্বা মানে জিভ, স্বাদের ইন্দ্রিয় যেটা। এই জিহ্বার আরেক নাম হলো রসনা। এই যে জীবের আরেক নাম হলো রসনা। তো সংস্কৃততে একটা খুব সুন্দর কথা আছে এবং ভীষণ সত্যি কথা। সেটা বলা হয়, যেটা বাংলায় আমি বলছি, যে রসনা তৃপ্তির জন্য অভক্ষ্য ভোজন। বলছে এই জিহ্বার স্বাদের জন্য মানুষ অভক্ষ্য, যেগুলো খাওয়া উচিত নয়, যেগুলো খাওয়া ঠিক নয়, সেগুলো মানুষ খেতে থাকে। কেন? এই রসনার তৃপ্তির জন্য, এই মুখের স্বাদের জন্য। তো সুতরাং এই জীব যদি কন্ট্রোল না করা যায়, জানবেন আর যাই হোক কোনোদিন সাধন ভজনে উন্নতি তো হবেই না, এমনকি মনও ধীর স্থির শান্ত হবে না। তাই এই জীবকে, এই রসনাকে অবশ্যই সংযমের মধ্যে আনতে হয়। তাই চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা হয়ে গেল। এইবার ত্বক মানে হলো স্পর্শন। এই ত্বকের যত্ন নেওয়ার জন্য মানুষ কি না করতে থাকে, কত কত টাকা এর পিছনে খরচ করে, কত কিছু করে এটাকে ঠিক রাখার জন্য। কিন্তু আগের দিনের যদি আমরা যাই বা আগের দিনের মানুষের দিকে যদি তাকাই, তারা কিন্তু সাবান আর তেল মেখেই তাদের শরীরকে ঠিক রাখতেন। কিন্তু বর্তমান সময়ে দেখবেন এই ত্বকের যত্ন নিতে সারাদিনের অনেকটা সময়, যেটা মূল্যবান সময়, নষ্ট হয়ে যায়, চলে যায়। এর মধ্যে সংযম আসে না, এটা আরও বেড়েই চলে। জানবেন এই ইন্দ্রিয়গুলো এমন, যেটার প্রতি আপনি বেশি মনোসংযোগ করবেন, যে ইন্দ্রিয়ের প্রতি, সেটাই আপনাকে ব্যস্ত করে রাখবে, সেটাই আপনাকে এই মনুষ্যত্বের থেকে পশুত্বের দিকে নিয়ে চলে যাবে, সেটাই আপনাকে উন্নতির থেকে অবনতির দিকে নিয়ে চলে যাবে। সুতরাং এই ত্বকের যত্ন ঠিক যতটুক করলে ত্বক ভালো থাকে, সেটাই করা দরকার। তাই স্পর্শেন্দ্রিয় যেটা, সেটারও সংযম দরকার। তাই বলছে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই পাঁচটার সংযম না হলে কোনো দিন আধ্যাত্মিক জীবন ভালোভাবে যাপন করা যায় না, আধ্যাত্মিক জীবনে উন্নতি হয় না, এমনকি রাজসিক গুণ থেকে সাত্ত্বিক গুণে পৌঁছানো যায় না। তাই দেখুন, সবার প্রথমে আমরা পাই সুগ্রীবের নাম চণ্ডীতে। যে শুম্ভ নিশুম্ভ কি করলো, সুগ্রীবকে পাঠালো যে দেখে আসতে কোন সে সুন্দরী দেবী এসেছে তার খোঁজ নিয়ে আসার জন্য। সেই জন্য সুগ্রীবকে পাঠালো। সুগ্রীব কি হলো? ইন্দ্রিয়গুলোর প্রতীক। তার মানে মানুষকে এই জাগতিক প্রলোভন, লোভ লালসা, সৌন্দর্যের দিকে আকর্ষণ করে কে? এই ইন্দ্রিয়গুলো আকর্ষণ করে। সুগ্রীব এটা দেখে এসে শুম্ভ নিশুম্ভকে খবর দিল, আর তাতেই শুম্ভ নিশুম্ভ কি হলো? বিচলিত হয়ে পড়ল। এইবার সুগ্রীব যখন এসে খবর দিল, ইন্দ্রিয়গুলোর কাজ হলো শুধু বাইরের এই যে জাগতিক জিনিসগুলোর সঙ্গে মনের সম্পর্ক তৈরি করে দেওয়া, অর্থাৎ মনটাকে সেই দিকে চালিত করা। মনের ভিতরে সে খবরটা এনে দেয়, মন সেই দিকে চলে যায়। সুগ্রীব সেই কাজটা করলো। এরপরে সুগ্রীবের পরে আমরা যেই নাম দুটো পাই, তারা হলো, সে হলো ধূম্রলোচন। একজনের নাম পাই সুগ্রীবের পরে, ধূম্রলোচন। ধূম্রলোচন কি? ধূম্রলোচন হলো মানুষের মধ্যে যে বিবেক বোধ থাকে, বিচার বোধ থাকে, সেইটা যখন নষ্ট হয়ে যায়, সেটা যখন আবছা হয়ে যায়, সেটা যখন মেঘে ঢেকে যায়, অর্থাৎ সেটার মধ্যে যখন মানুষ ঠিক ঠিক বিচারবোধ হারিয়ে ফেলে, ঠিক ঠিক বোধ শক্তি হারিয়ে ফেলে, তখন মানুষের যে অবস্থা হয় সেটাকেই বলা হয় ধূম্রলোচন। অর্থাৎ ধূম্রলোচন মানে হলো ধোঁয়ার দ্বারা যার চোখ আচ্ছাদিত। সামনে যদি ধোঁয়া থাকে, তাহলে যেমন কি আছে সামনে সেটা পরিষ্কার বোঝা যায় না, সেটা ঠিকভাবে বিচার করা যায় না, ঠিক সেই রকম মানুষের
মনের অবস্থা, বিবেকের অবস্থা হয়ে যায়। মানুষ তখন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়, ভালো মন্দ পাপ পুণ্য কিছু বুঝতে পারে না, এই বিচার ক্ষমতাই সে হারিয়ে ফেলে। ঠিক ধূম্রলোচন সেটা কি করলো, দেবীকে দেখে এসে, কৌশিকী দেবীকে দেখে এসে সে শুম্ভ নিশুম্ভকে খবর দিল, আর এমনভাবে বলল যে শুম্ভ নিশুম্ভ তাদের ঠিক ঠিক বিচারবোধ, চিন্তার ক্ষমতা, ভালো মন্দের জ্ঞান সেগুলো হারিয়ে ফেলল। তারা তখন ধূম্রলোচনের কথায় মেনে নিল এবং সেই মতন কাজ করতে শুরু করলো। এই কাজটা আদৌ ঠিক হবে কিনা, এটা ভালো কাজ কিনা, বা এই কাজটা পুণ্যের কাজ হবে কিনা, সেই জ্ঞানটাই তারা হারিয়ে ফেলল। সেই জন্য ধূম্রলোচন হলো পাপ পুণ্য বা ভালো মন্দ বিচারের প্রতীক। এটা মানুষের মধ্যে থাকে প্রত্যেকটা। এই যে সুগ্রীব পঞ্চ ইন্দ্রিয় হিসাবে আছে, ধূম্রলোচন যে বিবেকবোধ, বিবেক চেতনা যে জাগ্রত হয়নি, সেগুলো যে অন্ধকারে মেঘে ঢেকে আছে, তার প্রতীক হিসাবে ধূম্রলোচন আছে, যে বিবেকবোধ আচ্ছন্ন হয়ে আছে মেঘে বা অজ্ঞানে, সেটা বোঝাচ্ছে। এরপরে আসছে 3 নম্বরে আসছে হলো চণ্ডমুণ্ড। চণ্ডমুণ্ড কি? চণ্ডমুণ্ড হলো লোভ, লালসা আর ইচ্ছা অনিচ্ছার প্রতীক। মানুষের মধ্যে যখন বিচারবোধ, বিবেকবোধ হারিয়ে যায়, মানুষ যখন সেই ঠিক ঠিক বিচার করার, ভালো মন্দ বোঝার ক্ষমতা হারিয়ে ফেলে, তখনই মানুষ পাপ কাজে লিপ্ত হয়। অর্থাৎ তখন এই যে পাপ কাজে লিপ্ত হচ্ছে, মন্দ কাজে লিপ্ত হচ্ছে, কেন? কারণ তার মধ্যে লোভ লালসা জেগে উঠেছে, তার মধ্যে ভোগ বাসনা জেগে উঠেছে। এই যে লোভ লালসা, ভোগ বাসনা, এর প্রতীক হলো চণ্ডমুণ্ড। এই লোভ লালসাই যখন মানুষের মধ্যে জেগে ওঠে, তখন মানুষ আর কোনটা ভালো, কোনটা শুভ, কোনটা পুণ্য, এই বোঝার ক্ষমতাটাই হারিয়ে ফেলে। তখন সে কারো কথাই শোনে না, তখন তার মনের যেই লোভ লালসাটা জেগে উঠেছে, সেটা পূরণ করার জন্য সেই দিকেই ধাবিত হয়। সেটার দ্বারা যে তার অনিষ্ট হবে, তার যে পাপ হচ্ছে, এই লোভ লালসার মধ্যে পড়ে সে যে বিনাশ হয়ে যেতে পারে, তার যে জীবনের ক্ষতি হতে পারে, সেইটা সে তখন বোঝে না। ওই লোভ লালসার পিছনেই সে ছুটতে থাকে। তাই চণ্ডমুণ্ডের ঠিক এইরকমই পরিণতি হয়েছিল। তাই এই চণ্ডমুণ্ড অর্থাৎ লোভ লালসা মানুষের ভিতরে থাকে, যেটা সাধন পথে বাধা সৃষ্টি করে। এরপরে আমরা পাই যে নাম, সেটার নাম হলো রক্তবীজ। রক্তবীজ কিসের প্রতীক? বলছে মানুষের মধ্যে এই লোভ লালসা হয়তো সেরকম ভাবে নেই, কিন্তু ছোট ছোট কামনা বাসনা রয়েছে, ছোট ছোট ভোগের ইচ্ছা রয়েছে। সাধনা করতে করতে সাধক হয়তো লোভ লালসা ইন্দ্রিয় সংযম করে নিয়ে লোভ লালসা বা পাপ পুণ্য বা ভালো মন্দের বিচারবোধ তার হলো, যখনই ইন্দ্রিয় সংযম হয়ে যাবে, তখনই মানুষের মধ্যে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা পাপ, কোনটা পুণ্য, এই বিচারবোধটা ঠিক ঠিক আসবে। অর্থাৎ বিবেক বৈরাগ্য জাগরিত হয়ে যাবে। আর যখনই বিবেক বৈরাগ্য জাগরিত হবে, তখন তার মধ্যে থেকে জাগতিক লোভ লালসা, প্রলোভন, এগুলো আস্তে আস্তে সরে যাবে, কিন্তু সম্পূর্ণ চলে যাবে না। তখনও তার মধ্যে ছোট ছোট লোভ লালসা, কামনা বাসনা এগুলো থাকবে, ভোগের ইচ্ছা থাকবে। এই যে ছোট ছোট ভোগের ইচ্ছা, এগুলোর দিকে যদি সাধক সাধিকা ধ্যান না দেয়, অর্থাৎ এগুলোর দিকে যদি লক্ষ্য না রাখে, তাহলে এই ছোট ছোটগুলো কিন্তু বড় আকার নিয়ে নেবে এবং একের পর এক বেড়ে যাবে। ঠিক যেমন রক্তবীজ, রক্তবীজকে মা প্রথমে মারল, কিন্তু মা সেটা ভালো করে লক্ষ্য করেনি যে রক্তবীজের রক্তর ফোঁটা ভূমিতে পতিত হওয়ার সঙ্গে সঙ্গে আবার রক্তবীজ তৈরি হয়ে যাচ্ছে, ছোট আকারে তৈরি হচ্ছে, পরে সেটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, একের পর এক সেটা বেড়ে যাচ্ছে। তো এই সাধকের জীবনেও তাই হয়। এই ছোট ছোট এই কামনা বাসনাগুলো রক্তবীজ স্বরূপ হয়ে থাকে, সেগুলো ধীরে ধীরে বেড়ে যায়, আর সেগুলোই মানুষকে সাধন জীবন থেকে, সাধক সাধিকাকে, ভক্তকে সরিয়ে দেয়। এমনকি সাধনার উন্নতি তো হতেই দেয় না,
বরঞ্চ সাধকের যেখানে রজগুণ থেকে বা রাজসিক ভাব থেকে সাত্ত্বিক ভাবে বা সাত্ত্বিক গুণে পৌঁছানোর কথা ছিল, সাধক তখন উল্টো হয়ে যায়, তখন সে আবার সেই তামসিক গুণ বা তামসিক ভাবে চলে যায়। অর্থাৎ এই ছোট ছোট কামনা বাসনাগুলো তাকে পথভ্রষ্ট করে দেয়। ঠিক যেমন রক্তবীজ শুরু করেছিল, মাকে একদম ব্যতিব্যস্ত করে ফেলেছে। যত অসুর মা বধ করেছিলেন তার মধ্যে সব থেকে কঠিন ছিল রক্তবীজকে বধ করা। তাই মাকে রক্তবীজকে বধ করার জন্য তাকে আর একজন দেবীর সাহায্য নিতে হয়েছিল, যিনি হলেন মা কালী। সেই মা কালী তিনি এই কৌশিকী দেবী, যিনি চামুণ্ডারই অংশ, সেই কৌশিকী দেবী বা তিনি যখন রক্তবীজের সঙ্গে যুদ্ধ করছিলেন তখন রক্তবীজের ওই অবস্থা দেখে মা কালীকে সাহায্য করার জন্য বলেছিলেন। মা কালী তখন সাহায্য করেছিলেন। তাহলে এর সাধনার মধ্যে এই রহস্যটা কি? সাধক সাধনা করতে করতে যখন দেখে ছোট ছোট কামনা বাসনা, সেগুলোকে সে খুব একটা বেশি দৃষ্টি দেয় না বা কেয়ার করে না, ঠিক আছে এগুলো আছে চলে যাবে। কিন্তু সেগুলো ধীরে ধীরে এমন আকার নেয় তখন সাধক সেটাকে আর সামলাতে পারে না। তখন তাকে কি করতে হয়? তখন তাকে চরম অস্টারিটি অর্থাৎ চরম, সেটাকে বলা হয় যে তিতিক্ষা, বা যেটাকে বলে এই সংযম করা, বা যেটাকে বলে এই উপোস করা বা একাদশী পালন করা, এই যেগুলো করেন বিভিন্ন উৎসবের দিনগুলোতে সাধন ভজন বেশি করে করা, এইসবগুলো করে তখন তাকে কি করতে হয়? সেই ছোট ছোট কামনা বাসনাগুলোকে একদম মন থেকে সরানোর ব্যবস্থা করতে হয়। আর এগুলো সরাতে গেলেই আপনার যাতে ওই কামনা বাসনাগুলো পূর্ণ করতে না হয়, সেই জন্য ঠিক তার বিপরীত কিছু ব্যবস্থা নিতে হয়। তাই তখন সাধককে কার আশ্রয় নিতে হয়? তখন সাধককে আশ্রয় নিতে হয় তার ভেতরের যে অন্তর্নিহিত যে দেবীর শক্তি আছে, যে শক্তিরূপিণী দেবী আছে, তার সাহায্য নিয়ে এইসব দিনগুলো পালন করতে হয়। পূর্ণিমার দিন, একাদশীর দিন, অমাবস্যা, বিশেষ বিশেষ দিন। দেখবেন এগুলো যদি মানসিক শক্তি আর শারীরিক শক্তি না থাকে, একটা মানুষ কিন্তু দিনের পর দিন এগুলো কিছুতেই পালন করতে পারবে না। একটা সাধক সাধিকা বা একজন ভক্ত এই একাদশী, পূর্ণিমা, অমাবস্যা এগুলো কিছুতেই ভালোভাবে পালন করতে পারবে না। এর জন্য দুই রকম শক্তির দরকার, অর্থাৎ মানসিক শক্তি এবং শারীরিক শক্তি দুটোই দরকার। বিশেষ করে দরকার হলো মানসিক শক্তি। তাই এই মানসিক শক্তির সাহায্য নিতে হয়। আর এই মানসিক শক্তি রূপিণী হলেন মা কালী। কালী মা তিনি ভিতরে থেকে সেই শক্তি জুগিয়ে দেন, যাতে সাধক সেই ছোট ছোট কামনা বাসনাগুলোকে বিনাশ করে সাধনায় এগিয়ে যেতে পারে। এরপরে শেষ, সবার শেষে কারা আসলেন? শুম্ভ নিশুম্ভ। সাধকের এগুলোর পরেও ভিতরে দুটো প্রবল এই অসুর রূপিণী, যে শুম্ভ নিশুম্ভ রূপী দুটো বাধা থাকে, যেগুলো এমনভাবে থাকে যেগুলোকে বিনাশ করা খুবই কঠিন হয়ে পড়ে। যদি সাধক সেগুলোর প্রতি একটু দৃষ্টি না রাখে, সেগুলোকে সরানোর চেষ্টা অভ্যাস প্রতিদিন না করে, তাহলে তার সাধন জীবন সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। যতই সাধনা করুক না কেন, যতই সাধুসঙ্গ করুক, যতই গুরুবাক্য পালন করুক, যতই যা করুক, সেগুলো সব ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, সেগুলো ভস্মে ঘি ঢালা হয়ে যায়। কোন দুটো সেই বাধা? সেই দুটো হলো শুম্ভ নিশুম্ভ রূপী অহংকার এবং স্বার্থপরতা। জানবেন এই অহংকার আর স্বার্থপরতা প্রত্যেকটা মানুষের মধ্যে সূক্ষ্ম আকারে থাকে। কোনো কিছুর মধ্যেই দেখবেন একটু ভালো কাজ করলে, কেউ একটু প্রশংসা করলে সঙ্গে সঙ্গে মনের ভিতরে অহংকার চলে আসে। এটা আপনি বুঝতে পারবেন না, কিন্তু আপনার চেহারায়, আপনার হাবভাবে, আপনার কথাবার্তার মধ্যে প্রকাশিত হয়ে পড়ে। এই অহংকারকে দমন করা, অহংকারকে সরানো খুব কঠিন। যেমন
এই শুম্ভ নিশুম্ভকে বধ করা খুব কঠিন হয়ে গেছিল দেবীর কাছে। এটার সাধন ভজনের সঙ্গে সম্পর্ক হলো এই শুম্ভ স্বরূপ যে অহংকার, সেটাকে বধ করা, সেটাকে বিনাশ করা ভীষণ কঠিন। তাই নিত্যদিন সাধক সাধিকাকে, ভক্তদেরকে সব সময় এই অহংকারের ব্যাপারে সচেতন থাকতে হয়, যাতে কোনো কাজের মাধ্যমে, কোনো কিছুর মাধ্যমে যাতে ভিতরে কখনো অহংকার না আসে। প্রথম। দ্বিতীয়, নিশুম্ভ রূপী কে আছে? সে হলো স্বার্থপরতা। এই স্বার্থপরতাও ভীষণ মানুষের মধ্যে প্রবল হয়ে ওঠে। দেখবেন কোনো একটা কিছু করার আগেই মানুষ সব সময় শুধু নিজেরটা আগে ভাবে, আগে নিজেরটা ভেবে সব কিছু করে। এইটা যতই সাধন ভজন করছেন, যাই করছেন, এই আমি আমার ভাবটা এটা কিছুতেই যেতে চায় না। এই স্বার্থপরতা এসেই যায়, কখনো ছোট আকারে, কখনো বড় আকারে। সুতরাং এই নিশুম্ভ রূপী যে স্বার্থপরতা, এটাকেও বধ করা বা এটাকে বিনাশ করা ভীষণ কঠিন। তাই এই শিক্ষা হলো এটা, যে দৈনন্দিন জীবনে ভোর থেকে রাত পর্যন্ত ঠিকভাবে সাধন ভজন করতে হলে এই যে বাধাগুলোর কথা বললাম, এগুলোর ব্যাপারে সাধক সাধিকাকে, ভক্তকে ভীষণ সচেতন থাকতে হবে। বিশেষ করে অহংকার ও স্বার্থপরতা, এই দুটোর ব্যাপারে পরপর সব আসে। সবার প্রথমে দেখুন কেমন সুন্দর চণ্ডীর গ্রন্থের মধ্যে থেকে আমরা সাধনার সূত্রটা পেলাম, যে রাজসিক গুণ থেকে সাত্ত্বিক গুণে পৌঁছানোর জন্য এই বাধাগুলো অতিক্রম করতে হবে। এই বাধাগুলো অতিক্রম করলে তবেই একজন সাধক বা একজন সাধিকা বা একজন প্রকৃত ভক্ত সে সাত্ত্বিক গুণে গিয়ে পৌঁছাতে পারে বা সাত্ত্বিক গুণ অর্জন করতে পারে, সাত্ত্বিক ভাব নিয়ে দৈনন্দিন সাধনা করতে পারে। এই বাধাগুলো কি কি? পরপর আসে। প্রথমে হলো সুগ্রীব, যেটা আমাদের ইন্দ্রিয় স্বরূপ। দ্বিতীয় হলো ধূম্রলোচন, যেটা বিবেক বোধ স্বরূপ, যেটা পাপ পুণ্য ভালো মন্দের বিচার স্বরূপ। তৃতীয় হলো চণ্ডমুণ্ড, যেটা লোভ লালসা স্বরূপ। চতুর্থ হলো রক্তবীজ, যেটা মানুষের ভিতরে ছোট ছোট কামনা বাসনা, প্রলোভন, ভোগ বাসন, লালসা, এগুলো স্বরূপ রক্তবীজ। এবং তারপরে আসছে শুম্ভ নিশুম্ভ, যেটা অহংকার এবং স্বার্থপরতা স্বরূপ। এই এতগুলো বাধা সাধক জীবনে আসে। এগুলোকে অতিক্রম করলে তবেই শুদ্ধতা পবিত্রতা মনে আসে, নিষ্কাম ভাব আসে। আর যখনই শুদ্ধতা পবিত্রতা আসবে, নিষ্কাম ভাব আসবে মনের ভিতরে, তখনই সাধক সাধিকা বা ভক্তের মধ্যে সাত্ত্বিক গুণ আসবে, সাত্ত্বিকতা আসবে। আর তখনই সেই সাধক বা সাধিকার, সেই ভক্তের দৈনন্দিন সাধন ভজন সার্থক হবে। আর এই সাধন ভজনের দ্বারাই তখন সে তার ইষ্টদেবের দর্শন পাবে, তখন সে আত্মজ্ঞান লাভ করতে পারবে, আর তখনই সে এই মানব জীবনের যে উদ্দেশ্য ঈশ্বর লাভ, সেই উদ্দেশ্য পূরণ করতে পারবে। তাই দেখুন চণ্ডী গ্রন্থের মধ্যে কি সুন্দরভাবে এই অন্তর্নিহিত সাধন রহস্যটা রয়েছে, যেটা আমাদের এই পরপর 7টা ক্লাসে বর্ণনা হলো, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। অর্থাৎ প্রথম চরিত, তারপরে মধ্যম চরিত এবং শেষে উত্তর চরিত পর্যন্ত আমরা এই সাধন রহস্যটা বর্ণনা করলাম বা আলোচনা করলাম। এটা যদি কোনো ভক্ত বা কোনো সাধক, কোনো সাধিকা ঠিকভাবে বুঝতে পারে এই চণ্ডী গ্রন্থের সাধন রহস্য, জানবেন সেই ভক্তটা বা সেই সাধক সাধিকা খুব তাড়াতাড়ি তার সাধন ভজনে উন্নতি করতে পারবে। দৈনন্দিন সাধন ভজনে সে খুব তাড়াতাড়ি উন্নতি করতে পারবে, খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবে এবং খুব তাড়াতাড়ি তার জীবনের যে উদ্দেশ্য, মানব জীবনের উদ্দেশ্য পূর্ণ করতে পারবে। আজকে এই পর্যন্ত। এর পরের ক্লাসে আমরা চণ্ডীর আরও দুটো
সুন্দর সুন্দর প্রসঙ্গ আছে, সেই প্রসঙ্গ নিয়ে আলোচনার মধ্যে আসবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।